বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি পুরস্কার আমার আল্লাহ দান করবেন এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না। দেখুন, আস্তাগফিরুল্লাহ এই শব্দটার ভিতরে আল্লাহ পাক এতটাই হিকমত রেখে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া আমার আল্লাহ বানায় দিবেন। আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি যেই কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবে, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন, কখন আমার আল্লাহ ফিরিয়ে নেবেন না। তাহলে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে এই রকম ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দান করবেন। আপনার দোয়া কবুল হবে, আপনার আরজি আমার আল্লাহ কবুল করবেন, আপনাকে আমার আল্লাহ পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করবেন। কারণ এই ইস্তেগফার হলো খুবই দামি। এই ইস্তেগফারগুলো আপনি পড়বেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যারা ইস্তেগফার পড়ে আল্লাহ পাক বলেছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার পড়লে আকাশ থেকে আমার আল্লাহ অগণিত বৃষ্টি আমার আল্লাহ নাজিল করেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আর ইস্তেগফার পড়লে আল্লাহ পাক মাল সম্পদ, ধন সম্পদ, জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে রাখেন। তাহলে সেই ইস্তেগফার আপনি কেন পড়বেন না? বাবারা, দুনিয়াতে আর থাকবেন কয়দিন? আজকে আছেন, আগামীকালকে নাও থাকতে পারেন। এই আজকের দিনটাই মনে করেন আপনার জীবনের শেষ দিন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে মা বোনদেরকে আমি বলবো, বাবাদেরকে আমি বলবো, তাসবিহটা হাতে নিয়ে আপনি কমাস কম 100 বার আপনি ইস্তেগফার পড়ুন, বেশি না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একেবারে ছোট ইস্তেগফারটা আপনি পড়ুন না। যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরের ভিতরে আপনি চলে গেলেন, কিন্তু ঘুমের ঘরের ভিতরে যাওয়ার পরে কিন্তু অতি তাড়াতাড়ি ঘুম আসে না। ঘুমের ঘরে আপনি গিয়েছেন, কিন্তু আপনার 2 চোখে ঘুম নাই। যতক্ষণ আপনি সজাগ আছেন ততক্ষণ আপনি পড়েন না রে বাবা আস্তাগফিরুল্লাহ। ও আমার মা, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দুনিয়ার জীবনে সারা জীবন কিন্তু আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই। কোন সময় জানি মালাকুল মাউত আমার আপনার কাছে এসে আমার আপনার জীবনটা বের করে নিয়ে, এটাও কিন্তু আমার আপনার জানা নাই। আহারে, কোন সময় জানে মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে। মালাকুল মাউত যখন চলে আসবে, আমার আপনার জীবনের জান পাখিটা বের করে নেবেন। দুনিয়ার সাথে আর কখনো আমাদের কোনো আর সম্পর্ক থাকবে না। কখন কোন সময় চলে আসবে এটা জানা নাই। সময় থাকতে আমরা একটু ইবাদত করি না বাবা, একটু ইবাদত করি। আপনি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আমি আপনাকে 3টা লাভের কথা বলি, শুনেন। 1 নম্বর লাভ হলো সমস্ত অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলেছেন যে হে নবী, তাদেরকে বলেন নামাজ পড়ার জন্য, বিসসালাত নামাজ পড়ার জন্য, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, তাদেরকে বলে দেন না আমি তাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আর আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই। আচ্ছা বলেন তো, আল্লাহকে আমাদের কাছে রিজিক চাই? এই যে আমাদের কাছ থেকে কুরবানি চলে গেছে, এত বড় একটা গরু আমরা জবাই করছি, আল্লাহ কি আমাদের কাছ থেকে গরুর গোশত চেয়েছেন বা রক্ত চেয়েছেন, চামড়া চেয়েছেন? চান নাই। আল্লাহ চেয়েছেন বান্দার তাকওয়া। আল্লাহ দেখতে চাই বান্দার মনের ভিতরের অবস্থানটা আমার আল্লাহ দেখতে চাই। তাহলে বন্ধুরে আমার শোনাব, যখনই আপনি একা একা যখন আপনি হাঁটবেন অথবা যখন আপনি কোনো কাজ করবেন, আপনার হাতে কাজ করবেন কিন্তু জবানের কোনো কাজ নাই, তাহলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ যদি আপনার সুযোগ হয় তাহলে বড় করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে, এর ভিতরে আস্তাগফিরুল্লাহ সবচাইতে ছোট। আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনি এটা পড়বেন। এক নাম্বার হলো সমস্ত অভাব আমার আল্লাহ দূর করে দিবেন, এটা হলো এক। দুই নাম্বার হলো দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। এমন কোনো মানুষ নাই যে তার কোনো টেনশন নাই, তার কোনো ডিপ্রেশন নাই, তার কোনো হয়রানি নাই, তার কোনো পেরেশানি নাই। প্রত্যেকটা মানুষ, আপনি যত বড় সেলিব্রিটি দেখেন বা যে যে অবস্থায় আছে, প্রত্যেকটা মানুষে কিন্তু কোনো না কোনো একটা টেনশনের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রেসিডেন্ট, সে তো আরো বড় ডিপ্রেশনের ভিতরে থাকে। জনগণ কোন সময় আবার উল্টায় যায়, পাল্টায় যায়, বলা যায় না। তো একজন মসজিদের ইমাম সাহেব, তারও তো টেনশন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনোভাবে আমার আল্লাহ টেনশন দিয়ে রেখেছেন। কিন্তু টেনশনের মাত্রা যদি বেড়ে যায় তখন মানুষ স্ট্রোক করে, মানুষ হার্ট অ্যাটাক করে, মানুষের হার্ট ব্লক হয়ে যায়, বিভিন্ন প্রকারের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, বিভিন্ন রোগ তাকে ধরে। এই জন্য টেনশন বেশি করা যাবে না। যে আল্লাহ আমাকে টেনশন দিয়েছেন, সে আল্লাহ আবার আমাকে টেনশন থেকে চিরতর মুক্ত আমাকে করবেন। এই ধারণা, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তারপর আমাদের সামনের পথ এগোতে হবে, সামনের পথ অগ্রসর হতে হবে। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা আমাদের থাকতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, যে দুশ্চিন্তা আমার আল্লাহ মুক্ত করবেন আস্তাগফিরুল্লাহ বেশি করলে। তিন নাম্বার হলো বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর উম্মতি মুহাম্মদের দিলের কান লাগিয়ে কথাগুলো শোনো, মনের কান লাগিয়ে কথাগুলো শোনো। তুমি যখন বেশি বেশি যখন ইস্তিগফার যখন পাঠ করবে, তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার আমার আল্লাহ দান করবেন। বান্দারে, তুমি রিজিকের জন্য টেনশনের ভিতরে আছো, রিজিকের জন্য একেবারে হয়রানি পেরেশানির ভিতরে আছো, কিন্তু আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, কখনো ধারণাও করতে পারবেন না। আরে কিভাবে এখান থেকে কিভাবে আমার রিজিকটা আসলো, এখান থেকে কিভাবে আমার রিজিক আসলো, এটা আপনার ধারণার বাহিরে হবে, আপনার কল্পনার বাহিরে হবে, আপনার জল্পনার বাহিরে হবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, তুমি যখন আমি আল্লাহর কাজ করবা, আমি আল্লাহ তোমার জন্যে এমন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব যেটা তোমার ধারণাও আসতে পারবে না। তোমার কাছে এটা অসম্ভব, কিন্তু আমি আল্লাহর কাছে সেটা সম্ভব। তোমার কাছে এটা অকল্পনীয়, কিন্তু আমি আল্লাহর কাছে সেটা একেবারে কল্পনীয়, কোনো কিছুই না। তা আল্লাহ বলেন, তুমি যখন আমার কাজ করবা, আমি আল্লাহ তোমার কাজ করে দিব, আমি আল্লাহ তোমার জিম্মাদারি গ্রহণ করব। তুমি আমার বন্ধু হয়ে গেছো, এখন তুমিও আমার বন্ধু, আর আমার বন্ধুকে কিভাবে কোথায় থেকে কি করতে হবে এটা আমি আল্লাহ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বাবা মা ঘরে বসে আছেন, আপনি রান্না করতেছেন, আপনার তো মুখের কোনো কাজ নাই, রান্না করতেছেন, আপনার তেল দিচ্ছেন, আপনি লবণ দিচ্ছেন, আপনি মশলা দিচ্ছেন, এগুলো তো ঠিক আছে। তারপরও মনে মনে আপনি আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়েন, দেখবেন রান্নার ভিতরে বরকত হবে। এবং এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই এবং আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। তে সম্মানিত হাজিরিন, এই কাজগুলো আপনারা করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার যেন তৌফিক দান করুন।